শীত এখনো চলে যায় নাই, তো সেই অনুযায়ী আমরা এখন পাটিসাপটা পিঠা বানিয়ে খেতেই পারি, ঠিক না? দুধ জাল করতে বসালাম। দুধ জাল করা হয়ে গেলে এখন পাটিসাপটার জন্য ক্ষীর রেডি করব। আর এই ক্ষীর রেডি করার জন্য কিন্তু দুধের মধ্যে গাবি দেওয়া হয়েছে। মাচাচিরা বলে গাবি, তবে গাবি না বলে অন্য কিছু বলা যায় কিনা সেটা আমি জানি না। আর এই গাবিটা হলো চালের একটা মিশ্রণ। চালের গুঁড়ো নিয়ে ভালো করে বেটে বাটা মিশ্রণটা জাল করা দুধের মধ্যে দিয়ে দিলে এরকম একটা ক্ষীরসা হয়ে যায়, এরকম একটা মজাদার ক্ষীর হয়ে যায়। আর এই ক্ষীর কিন্তু ওই ডো ছাড়া কিছুতেই হবে না। ক্ষীর রেডি হয়ে গেল, তো ঠান্ডা করার জন্য একপাশে রেখে দিলাম। এখন আমি চালগুলো বেটে নেব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে আসলাম আপনাদের মাঝে আমার একটা ডেইলি ব্লগ শেয়ার করার জন্য। তো আজকের ব্লগে থাকবে পাটিসাপটা পিঠার রেসিপি। আর এই তো আমি এখন পাটিসাপটা পিঠা বানানোর জন্য চালগুলো বেটে নিব। বাটাবাটির অভ্যাস নাই, তবে ঠেকায় পড়লে মাঝে মধ্যে একটু বাড়তেই হয়। পাটিসাপটা পিঠা না বেটে বানানো যায় না, ভেঙে চুরে যায়, তো সেই জন্যই বাড়তেই হবে। মিঠাটা দেখে ভাবছিলাম যে একেবারে গুঁড়ো করতে হবে, একেবারে মিহি মিহি করেই কাটতে হবে। মিহি করে কাটলে দানা থাকে না। যাই হোক, এখন আমার মিঠাই কাটা হয়ে গেছে। যতটুকু পেরেছি মিহি করার চেষ্টা করেছি, এই তো দেখেন। আর এই তো আমি একটা বাটিতে করে মিঠাইগুলো আগে থেকেই গুলিয়ে নিচ্ছি। যদি চালের ডোয়ের মধ্যে দিয়ে মিঠাইগুলো গুলাই তাহলে এই যে দানা দানা থাকে সেইগুলো খুঁজে খুঁজে বের করা সম্ভব হয় না, অনেক বেশি বিরক্ত লাগে। তো সেই জন্যই আমি আলাদা করে মিঠাই আগে ভালো করে গুলিয়ে নিয়েছি। দানাগুলো সব ভালো করে মিহি করে নিয়েছি। আর এই তো আমার ডো বানানো হয়ে যাচ্ছে প্রায়। আর এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম ময়দা। এটা আপনারা আটা দিলেও পারেন, তবে আটার চেয়ে ময়দা দিলে বেশি ভালো হয়। ময়দা দিতেই হবে মাস্ট। আর ময়দা দিলে অনেক সুন্দরভাবে তাওয়া থেকে পিঠাটা উঠে উঠে চলে আসবে, এই আর কি। তাওয়া থেকে পিঠা ভাঙবে না, পিঠাটা সফট হবে। আমার হাজবেন্ড বাইরে থেকে দুইটা তাওয়া এনেছিল, একটা ছিল তাওয়া আর একটা ছিল ফ্রাই প্যান। তো আমি আমার ইন্ডাকশনে একটু ট্রাই করে দেখলাম যে ঠিক আছে কিনা, তো ইন্ডাকশনে ধরতেছে না, তো এই জন্য আমি আবার গ্যাসে চলে আসলাম বানানোর জন্য। এটা হচ্ছে তাওয়া, আর ফ্রাই প্যানটা একটু বড় সড়ো দেখে ওইটা নিলাম না। বিসমিল্লাহ বলে দিয়ে দিব। মাঝে মধ্যে নিজের গুণে এইরকম পিঠা তৈরি করে খেতে খুব ভালোই লাগে। এই তো দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। জানি না এখন কি হবে, ফুটবলের মতো গোল হবে নাকি বাংলাদেশের মানচিত্রের মতো আঁকাবাঁকা হয়ে যাবে কে জানে। তবে যাই হোক, গোল হোক বা আঁকাবাঁকা হোক কোনো সমস্যা নাই। পাটিসাপটা পিঠা বটলে তত কিছু বোঝা যায় না। মাশাআল্লাহ সুন্দরই তো হয়েছে, তত বেশি বাঁকাতারা হয়নি। ডো দিয়ে রুটি বানানোর পরে এই রুটিটার উপরে আবার পরিমাণ মতো ক্ষীর দিয়ে দিলাম, এবং ক্ষীর দেওয়ার পরে একটু একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের শেপ করলাম। মাশাআল্লাহ খুব সুন্দরভাবে পিঠাটা বানিয়ে ফেললাম। এইরকম ভাবে আমি আরো কতগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। তো এই তো তাওয়াটা আবার আরেকবার মুছে নিলাম। তাওয়াটা বারে বারে মুছে নিলে পিঠা খুব সফটলি উঠে আসে। এখন আমি আরেকটা পিঠা তৈরি করার জন্য ডোটা দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। আর এই তো দেখেন ডোটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির মতো শেপ নিয়ে আসলাম। এখন আমি ঢেকে দিলাম। আর এই তো দেখেন এইখানে আমি কয়েকটা পিঠা বানিয়েও ফেলেছি। অবশ্যই এক একটা দৈর্ঘ্য প্রস্থ এক এক রকম। যাই হোক, পিঠা তো খেতে তো একই স্বাদ, ঠিক না? আপনারা সবাই জানেন মুন্সিগঞ্জের রান্না বান্না এবং পিঠাপুলি অনেক বেশি মজা হয়। এরকম ভাবে খুব সুন্দর করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিলাম। আমার এই সিম্পল রেসিপিটা সবার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।